এবং আজকে ঐতিহাসিক রায় মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং যখন এই খবর প্রথম এলো যে সোমবার সেই দিন যেদিন এসএসসি মামলার চূড়ান্ত রায়দান হবে, সেদিন থেকেই কোথাও কি শাসকের কপালে ভাঁজ পড়েছিল, সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল যে কি হতে পারে। হ্যাঁ, অবশ্যই সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, কিন্তু যে রায় আজকে সামনে এসেছে সেখান থেকে অনেকগুলো দিক কি খুলে গেল না? অনেক কিছু ভাবার বিষয় কি চলে এলো না? এই দুর্নীতি 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 বেলাগাম দুর্নীতির একের পর এক এপিসোড আমরা করেছি এবং আপনারা সরাসরি সেখানে একাধিক মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো আমাদের পরের এপিসোড করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। এই অনুপ্রেরণা কিন্তু সেই অনুপ্রেরণা নয়। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের যখন পর্যবেক্ষণ সামনে আসছে, যখন রায় সামনে আসছে, তখন মনে হয়েছে আমাদের সেই এপিসোডগুলো করা সার্থক। আর মনে হয়েছে যে যারা এতদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, রোদে জলে ঘামে ভিজে গিয়েছেন কিন্তু ওই জায়গাটা ছাড়েননি, তাদের লড়াইকে আবারও করবে। কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থাকছে। আজকে প্যানেলে যারা উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এবং যে দাবি বিরোধীরা তুলতে শুরু করেছেন যে কবে পদত্যাগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পদত্যাগ এই মুহূর্তে দরকার, তার যৌক্তিকতা, তার পক্ষে বিপক্ষে কি মত সামনে থাকবে সেগুলো শোনাবো আপনাদের। কিন্তু আজকে প্রথমেই একটু জানাতে চাইবো আপনাদের, মহামান্য কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ সামনে এসেছে, ফিরদৌস শামীম তিনি এই মামলার একেবারে শুরু থেকে ছিলেন, বিশিষ্ট আইনজীবী। তিনি ঠিক কি বলছেন একটা খুব সংক্ষেপে তার একটা রিয়াকশন একটু দেখাবো আপনাদের, এবং তার পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণগুলো একে একে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে তুলে ধরবো। দেখুন, নিয়োগ প্রক্রিয়া চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য, এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, প্রত্যেকের চাকরি ক্যান্সেল। নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে। সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল, তারই শুধুমাত্র চাকরিটা আছে। পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। এই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে, সেটাও আজকে এই যে 15 দিন এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই, এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B, সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন, সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদ্বয় আজকে নির্দেশ দিয়েছেন। যে রায় আজকে সামনে এসেছে তার প্রেক্ষিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রশাসনের মাথা, যিনি চাইলে এই সঙ্গীতাদের চোখের জল মোছাতে পারতেন, অনেক আগে পারতেন, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লাগতো না, কোনো হাইকোর্টে মামলা করার দরকার হতো না, যিনি কিছু অভিযোগ সামনে পেয়ে এটা করতে পারতেন, কোনো অভিযোগ না পেয়েও তিনি করতে পারতেন, কারণ তার জানা উচিত যে তার শিক্ষামন্ত্রী কি করছেন, তার জানা উচিত। তিনি জানেন না, কেন জানেন না জানি না। যাই হোক, এরপরেও মহামান্য কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণের পরেও, সঙ্গীতাদের এই চোখের জলের পরেও আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন।
এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। সব্যসাচী আমাদের প্যানেলে উপস্থিত রয়েছেন, ওনার খুব ছোট্ট একটা রিয়াকশন আজকে আপনারা দিনভর দেখেছেন, আমরা আমাদের চ্যানেলে চালিয়েছি এবং উনি বলছেন পদত্যাগ চাই। এই রকম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আজকেও যদি উনি পদত্যাগ না করেন কবে করবেন? শুধু সব্যসাচী নন, বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তারাও পদত্যাগ চাইছেন। খুব সংক্ষেপে রিয়াকশন শোনাবো, তারপরে যাবো সব্যসাচীদের কাছে। মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। আজকে এই পরিবারগুলো অথই জলে চলে গেলে দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তো আমি দাবি করছি মুখ্যমন্ত্রী ইস্তফা দিন। আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রাথমিক কথা হয়েছে, এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1,004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রিইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি, আমরা যদি ঠিক মনে করি, তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। একটু অন্য ছবি আপনাদের সামনে তুলে ধরবো, একটা অন্য গল্প বলবো। যারা সমাজ গড়ার কারিগর তাদের এই সমাজ সবচেয়ে বেশি সম্মান করে এসেছে, করবে, এবং এটাই স্বাভাবিক এবং এটাই ধরে নেওয়া হয়েছে এতদিন, মানে যতক্ষণ এই রায় সামনে আসেনি। অন্তত সমাজের একটা শ্রেণী এটা বিশ্বাস করেছে যে এদের সিকিউরিটি, অর্থনৈতিক সচ্ছলতা, সমাজের সিকিউরিটি অনেকটাই বেশি অন্যান্য যে সমস্ত সেক্টরের মানুষ যারা চাকরি করেন তাদের থেকে অনেকটাই বেশি। কিন্তু আজকে সেটা আর মনে করছেন না ব্যাংকের কর্মচারীরা। এরা যখন কোনো ক্ষেত্রে লোন নিতে যাচ্ছেন বা যাবেন আগামী দিনে, তাদেরকে সেই লোন দেওয়া হবে কিনা সেই বিষয়েও ভাবনা চিন্তা করছেন এই ব্যাংক কর্মীরা।
কারণ আজকের পরে এমন প্রচুর মানুষের চাকরিটাই বাতিল হয়ে গেল। আগামী দিনে যারা চাকরি পাবেন তারা এইভাবে চাকরি পাবেন না তো, এই আশঙ্কা ওই ব্যাংক কর্তৃপক্ষের মধ্যেও। আমরা ধূপগুড়ি থেকে একটা প্রতিবেদন আজকে দিনভর আপনাদের দেখিয়েছি, খুব ছোট্ট একটা রিয়াকশন ব্যাংক ম্যানেজারের, একটু শোনাবো আপনাদের। শুনুন। আমরা অনেক দুশ্চিন্তায় আছি, কারণ আলটিমেট এটা পাবলিক মানি। আজকে যদি একটা ব্যাংকের ডাউনফল হয় তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে। একটা মানুষ যার কাছে চাকরি নেই তাকে আর কি বলবো রিকভারির জন্য, তাকে আর কিভাবে ফোন করি বা কিভাবে ডেকে বলি কথাগুলো যে আপনারা লোনটাকে রিপে করুন। নর্মালি গভর্নমেন্ট এমপ্লয়ি যখন একটা লোন নেওয়ার জন্য আসে আমরা এত কিছু দেখি না, স্যালারি স্লিপ দেখি, নর্মালি এগুলো অথেন্টিকই হয়, ওয়েস্ট বেঙ্গল পোর্টাল থেকে এগুলো বের হয়, আমরা এতটা চেক করি না, দিয়ে দিই আমরা এখনকার ঘটনার পর। কিন্তু এখন আমাদের প্রপারলি ভেরিফাই করেই দিতে হবে যে ওনার কি সার্ভিস অ্যাকচুয়ালি কনফার্ম সার্ভিস নাকি কনফার্ম না, প্লাস ওনার সার্ভিস হিস্ট্রি আমাদের ভেরিফাই করতে হবে, সেগুলো আগে করা হতো না, বাট আমরা এখন করবো। সঙ্গীতার কাছে আসবো। সঙ্গীতা, যখন আমি আবার আজকে একটা ঐতিহাসিক রায়, দিনভর আজকে সেদিকে নজর ছিল, আগামী সময়েও এই খবরের দিকে নজর থাকবে আমাদের।